আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রাফিয়া জাহান সাবরিন। আর শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। হৃদরোগে আক্রান্ত ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হলেও সংখ্যামুক্ত নন, এখনই সিঙ্গাপুরে না নেওয়ার পরামর্শ মাউন্ট এলিজাবেথ থেকে আসা বিশেষজ্ঞদের। সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের ভেতরে ও বাইরে যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সৌম্য ও মাহমুদুল্লাহর সেঞ্চুরিতেও হ্যামিল্টন টেস্ট ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ, সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবার বিস্তারিত। হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হলেও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে মাউন্ট এলিজাবেথ থেকে আসা বিশেষজ্ঞদের পরামর্শে এখনই তাকে নেওয়া হচ্ছে না সিঙ্গাপুরে। রবিবার সকালে ন্যাম ভবনের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে তাকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে। দিনভর পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি বুঝে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। ওবায়দুল কাদেরের কয়েকটি ব্লক ধরা পড়েছে বলে জানান চিকিৎসকরা। রবিবার বেলা 3:30টার দিকে রাজশাহী থেকে ঢাকায় ফিরেই বঙ্গবন্ধু মেডিকেলে যান প্রধানমন্ত্রী। এরপর যান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদও। রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে দেখতে হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইরফান অটোস লিমিটেডের পণ্য। সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থেকে দেশের ভেতরে ও বাইরে যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 4টি ব্যাটালিয়নকে জাতীয় পতাকা প্রদান শেষে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের মর্যাদাপূর্ণ জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে রবিবার সকালে রাজশাহী ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 7, 8, 9 এবং 10 বীরকে মর্যাদাপূর্ণ জাতীয় পতাকা প্রদান করেন প্রধানমন্ত্রী। নির্দেশনামূলক বক্তব্যে জাতির ক্রান্তি ও দুর্যোগকালে সেনাবাহিনীর অসামান্য ভূমিকার কথা তুলে ধরেন সরকার প্রধান। শেখ হাসিনা বলেন, জাতীয় পতাকা অর্জনের মধ্য দিয়ে বীররা যে মর্যাদা পেয়েছে তা রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকারে তাদের প্রস্তুত থাকতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 19 মার্চ নির্ধারণ করেছে আদালত। রবিবার নজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বসানো বিশেষ জজ আদালতে বেগম খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করে শুনানির এদিন ধার্য করা হয়। এর আগে অন্য আসামিদের পক্ষ থেকে অভিযোগ গঠনের শুনানি শেষ করে মামলা চলতে পারে না বলে দাবি করেন আইনজীবীরা। এই মামলা থেকে তাদের অব্যাহতিরও আবেদন জানান আসামি পক্ষের আইনজীবীরা। এদিকে বেগম জিয়ার চিকিৎসার জন্য করা আবেদনে এর আগে কোনো আদেশ না দিলেও সোমবার আদেশ দেবেন বলে জানায় আদালত। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে বেগম খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে 2007 সালে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বেশিরভাগ সড়ক। কোন কোন রাস্তায় কার্পেটিং এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরা সড়কগুলোতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। সংস্কারের আশ্বাস দিয়েই দায় এড়িয়েছে কর্তৃপক্ষ। শহীদুজ্জামান খানের রিপোর্ট। শরীয়তপুরের ভেদরগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন সড়কগুলোর বেহাল দশা, চলাচলের একেবারেই অনুপযোগী। সখীপুর থানার বেশিরভাগ সড়ক খানাখন্দে ভরা, কোথাও কোথাও কার্পেটিং এর চিহ্নও নেই। বড় বড় গর্তে ভরা সড়কগুলো বর্ষায় আরো ভয়াবহ হয়ে ওঠে। দিনের ভিতরে একটা না দুইটা গাড়ি পল্টি খাইতে আছে, বেবি হোক, অটো, মোটরসাইকেল হোক, বালুতে ফাইসা যাইতেছে। বালু চালুর ভিতরে মানুষ অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন মানুষ অ্যাক্সিডেন্ট হয়, আবার গাড়ি উল্টে পড়ে। কেউ মালামাল নিয়ে যেতে পারছে না বাজারে, হাটের বাজারে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, খুব কষ্ট আছে আমাদের দিকে যেতে। সড়কের দুরবস্থার কথা স্বীকার করে দ্রুত সংস্কার কাজ শুরুর আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকৌশলী। আমাদের ইতিমধ্যে আমরা বেশ কিছু প্রজেক্ট নিয়েছি, হাতে নিয়েছি। এই কাজগুলো আমাদের খুব
দেড় মাসের ভিতরে আমরা বাস্তবায়নে যাইতে পারবো ফিল করতে এই আশাবাদ ব্যক্ত করছি। আশ্বাসে বিশ্বাস নেই ভুক্তভোগীদের, কার্যকর পদক্ষেপ চান তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সামরিক হাসপাতালে সদ্য পাকিস্তান ফেরত ভারতের পাইলট অভিনন্দন বর্তমানে শরীরে নিবিড় পরীক্ষা চালিয়ে জানা গেছে আড়ি পাতার কোনো যন্ত্র নেই তার শরীরে। তবে মারের চোট দেখা গেছে পাজরে এবং মেরুদণ্ডে। এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি অভিনন্দন বর্তমান। ডান চোখে এখনো আঘাতের চিহ্ন রয়েছে তার, রয়েছে মানসিক আঘাতও। অভিনন্দনের খোঁজ নিতে হাসপাতালে যান প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ ভামরে। অভিনন্দন দ্রুত ককপিটে ফিরতে চাইলেও সেনা সূত্র জানিয়েছে আরো 10 দিন অভিনন্দনের নানা রকম পরীক্ষা ও চিকিৎসা চালানো হবে। দেশে ফিরে অভিনন্দন জানান পাকিস্তানের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ISI তীব্র মানসিক নির্যাতন করেছে তাকে। যদিও মুক্ত হবার আগে দুটি ভিডিও বার্তায় পাকিস্তানের প্রশংসা এবং ভারতের গণমাধ্যমগুলোর সমালোচনা করেছেন তিনি। এবার ক্লেমন খেলার সংবাদ। নষ্ট করা হয় তাহলে পরের হক ফিরিয়ে দিতে হবে, তারপরে ক্ষমা চাইতে হবে। জুমায় এমন একটি সময় আছে যখন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করে, সেই সময় সে আল্লাহর কাছে যাই চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই প্রদান করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সপ্তাহের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান মানব জীবনে ইসলাম সুন্দর ও সত্য। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদের উপস্থাপনা ও সালাম পাঠান রাসেলের প্রযোজনায় দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:30 দর্শকদের সঙ্গে জনপ্রিয় তারকা শিল্পী ও বরেণ্য ব্যক্তিত্বদের সরাসরি আড্ডার অনুষ্ঠান সকালবেলা রোদ্দুর। আরিফ হোসেনের প্রযোজনায় সকালবেলা রোদ্দুর দেখবেন প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল 11:05। জায়গির মাস্টার, ধারাবাহিক নাটক জায়গির মাস্টার, রচনা ও পরিচালনা এস এ হক অলিক।